হ্যালো দর্শক, শুভেচ্ছা নিবেন। আজকে 22শে জুন 2026, 8টা বেজে 25 মিনিট। আমি আজকে কিছু স্টকের টেকনিক্যাল অ্যানালাইসিস শেয়ার করব, যে অনুরোধগুলো মূলত আপনাদের থেকে এসেছে। সবার আগে আমি শুরু করছি এনসিসি ব্যাংকের টেকনিক্যাল অ্যানালাইসিস। তো আপনি দেখতে পাচ্ছেন আমাদের সিস্টেমে আগেই আমরা বলেছি যে দুইটা এখানে চার্ট থাকে, একটা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চার্ট আর একটা হচ্ছে টেবিল চার্ট। তো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চার্টের দিকে আমরা যদি দেখি যে স্টকটা কিছুদিন আগে ডিভিডেন্ড দিয়েছে, তারপরে সে রিটেস্ট করেছে, কিছু সময় ডিভিডেন্ড ঘোষণা করার পর সে আস্তে আস্তে উপরে উঠেছে। সেখানে স্মার্ট মানি এন্ট্রি নিয়েছে, যে দেখা যাচ্ছে কত তারিখে 30শে এপ্রিল 2026। তারপরে আবার অ্যাকুমুলেশন হয়েছে 30শে 26-এর পরে 17ই মে 2026 স্মার্ট মানি ঢুকেছে, আবার 20শে মে 2026 স্মার্ট মানি বেরিয়ে গেছে। তারপরে আবার কি 24শে মে 2026 স্মার্ট মানি বেরিয়ে গিয়েছে। পরে আবার তারা এন্ট্রি নিয়েছে কবে? 23শে মে 2026-এ এন্ট্রি নিয়েছে। তারপরে আবার এন্ট্রি নিয়েছে, দেখুন আমাদের বাই সিগন্যাল এসেছে, 1 জুন 2026। তারপরে আবার ছোট আকারে স্মার্ট মানি এন্ট্রি নিয়েছে 4 জুন 2026। এরপর থেকে স্টকটা একটু উপরে উঠেছিল, সামনে যে রেজিস্ট্যান্স লেভেল 17 টাকা, এটাকে সে ব্রেক করতে পারেনি। কয়েকবার ট্রাই করেছে, ব্রেক করতে না পেরে সে এখান থেকে ঘোরাঘুরি করতেছে। তো এখন নিচে তার একটা লেভেল আছে, নিচে একটা রেজিস্ট্যান্স আছে হচ্ছে 15 টাকা 40 পয়সা লেভেলে, আর তার নিচে একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। যদিও ফেয়ার ভ্যালু গ্যাপটাকে রিটেস্ট করেছে, নিচে একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখানে দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ, তাছাড়া একটা ট্রায়াঙ্গেল আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ধূসর কালারের, উপরে একটা বার লাল, নিচে একটা বার ধূসর। হ্যাঁ, তো এইটা হলো তার সাপোর্ট জোন। নিচে যে বেগুনি কালারের যে রেখাটা দেখতে পাচ্ছেন, এটাও তার সাপোর্ট জোন, স্ট্রং সাপোর্ট জোন। তো স্টকটি সাধারণত দেখা যাচ্ছে যে এখানে এই ধূসর কালার কে একটা সাপোর্ট জোন হিসেবে ধরে আপ ডাউন করে সে যাওয়ার চেষ্টা করছে। দেখুন কোন সময় সে এই ধূসর যে রেখাটা, ট্রেন্ড লাইনটা, এটাকে ব্রেক করে নিচে নামেনি। ঠিক একইভাবে দেখা যাচ্ছে যে এখানে যে স্টকটা এখন দাঁড়িয়েছে, এই জায়গাতে আপনি এন্ট্রি নিবেন কি নিবেন না, এটা একটা প্রশ্ন। কেউ বলছে এন্ট্রি নেন, কেউ বলছে নিবেন না। দেখুন এখানে এন্ট্রি নেওয়াটা বোকামি। আপনি যদি এখানে এন্ট্রি নেন, এখানে কিন্তু কিছুই নাই, কোনো সাপোর্ট নাই, রেজিস্ট্যান্স নাই, কোনো আগামাথা কিছুই নাই। আপনি যদি এই জায়গাতে এন্ট্রি নেন, এমনও হতে পারে ভাগ্য যদি ভালো হয় আপনার উপরের দিকে স্টকটি যেতে পারে। আবার যদি ভাগ্য ভালো না হয় তাহলে স্টকটি নিচের দিকে নেমে যেতে পারে, বা ভাগ্য মোটামুটি হলে এই পর্যন্ত এই রেজিস্ট্যান্সে বাধা পেয়ে আবার উপরের দিকে যেতে পারে। কিন্তু এটা নির্ভর করবে ভলিউমের উপরে। সুতরাং ভলিউম যদি পর্যাপ্ত না থাকে তাহলে এটা ভেঙে এই পর্যন্ত চলে আসতে পারে। সুতরাং আপনাকে অপেক্ষা করতে হবে অ্যাটলিস্ট এই অংশটুকু পর্যন্ত। এটা কত? 15 টাকা 21 পয়সা বা 15 টাকা 20 পয়সা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। 15 টাকা 20 পয়সার এখানে এসে আপনি এন্ট্রি নিতে পারেন। এন্ট্রি নিয়ে এটাকে স্টপ লস হিসেবে রাখতে পারেন, যে এটাকে ভেঙে যদি নিচে নেমে যায় তাহলে আপনি সেল দিয়ে দিবেন। যদি উপরে ওঠে তাহলে আপনার প্রফিট টিকবে। এই যে এটাকে ভেঙে উপরে গেলে আপনি সামনে ধুধু মাঠ, আপনি যে কোনো জায়গায় আপনি প্রফিট টেক করতে পারেন। আশা করা যায় স্টকটি অনেক দূর যাবে যদি এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করতে পারে। কিন্তু কথা হচ্ছে যে এই রেজিস্টারকে ব্রেক করার জন্য যে ভলিউম দরকার সেটা কি সে পাবে? হ্যাঁ পাবে। কারণ কি, এখানে স্মার্ট মানি দেখুন এই অল্পটুকু জায়গার মধ্যে প্রায় 3 থেকে 4 বার ঢুকেছে। এখন এটা কি হচ্ছে, এখন বিনিয়োগকারীদেরকে একটু কাছে টানছে, একটু ভয়ভীতি দেখাচ্ছে। যারা এন্ট্রি নিয়ে আছে তারা যাতে বিক্রি করে বের হয়ে যায়, নতুন বিনিয়োগকারীরা যাতে এখানে জয়েন করে। হ্যাঁ, এই জন্য এটাকে ওঠানামা করাচ্ছে। হ্যাঁ, এই স্টকটা হয়তো এই জায়গাতে এসে 15 টাকা 24 পয়সা লেভেলে এসে সে উপর দিকে বাউন্স করবে এবং সে অনেক দূরে যাবে। এবার টেবিল চার্টে আমাদেরকে কি বলছে? টেবিল চার্টে আমাদেরকে বলছে যে আমাদেরকে বাই সিগন্যাল দিয়েছিল 13 টাকার লেভেলের সময়। আমাদের সিগন্যাল শুনে যারা স্টকটি বাই করেছেন তারা 22.35% লাভে আছেন এখন পর্যন্ত। স্টকটি লং রেঞ্জ রানের জন্য প্রস্তুত আছে। সবকিছু মিলিয়ে ডাউন ট্রেন্ডে আছে, 3টা টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ড দেখাচ্ছে। এবার আসুন আমরা টেবিল চার্টে কি বোঝায় এভারেজ, অর্থাৎ এই 3টা এবং আরো বিগত 1 মাসের যদি অ্যানালাইসিস করা হয় তার ট্রেন্ডকে, তাহলে বোঝা যাচ্ছে যে সে এখন আপ ট্রেন্ড মুখে আছে। এবার স্কোর যদি আমরা বলি তাহলে হচ্ছে 2.3 আউট অফ 10 নিউট্রাল জোনে আছে। এখনো কোনো বাই সিগন্যাল আসেনি, শুধু ভয় পেয়ে যায় যে হাইরে লাল ক্যান্ডেল মানে নিচে ডাউন ট্রেন্ড, আর গ্রিন ক্যান্ডেল মানেই হচ্ছে উপরের দিকে। আসলে কিন্তু এরকমটা না। আমি যদি এই যে এখানে কত তারিখ 14
জুন 2026, 14 জুন 2026 এখানে আসি, তাহলে এখানে রেজিস্ট্যান্স ব্রেক হয়েছিল, দেখুন নিচে লেখা আছে আরবি। এখন রেজিস্ট্যান্স ব্রেক হওয়ার পর এই জায়গাতে লক্ষ্য করুন, উপরে লেখা আছে 38। 38 বলতে কি বোঝাচ্ছে, এই ক্যান্ডেলের ভিতরে যে বায়ার ছিল, বায়ারের সংখ্যা ছিল 38%, তাহলে বাকিটা কি সেলার। তাহলে দেখুন ক্যান্ডেল কিন্তু গ্রিন, বাট এখানে কিন্তু সেলার বেশি। আমরা পরবর্তী ক্যান্ডেলের দিকে যদি যাই, দেখুন এইখানে দেখুন এটা হচ্ছে 33% সেলার। এই যে লাল ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলের মধ্যে 33% সেলার, বাকিটা বায়ার। ঠিক উপরে যদি যান, এখানে হচ্ছে 57% বায়ার, বাকিটা সেলার। ঠিক এখানে যদি আসেন, তাহলে এখানে দেখা যাচ্ছে সম্ভবত 80% বায়ার, বাকিটা সেলার। এই জায়গাতে যদি আপনি আসেন, তাহলে আপনি আরো একটু ক্লিয়ার করে দেখুন, 60% সেলার, 40% বায়ার। তার মানে বায়ার এবং সেলারের যে তফাৎ, এটা কিন্তু খুব বেশি না, কাছাকাছি 40 আর একটা হলো 60। তো এখানে প্যানিক হওয়ার কিছু নেই। এই ধরনের ক্যান্ডেল কিন্তু আপনাকে ডিসিশন দিবে না যে বাই করবেন কি করবেন না, আপনাকে পুরো ওভারঅল যে টেকনিক বা ওভারঅল অ্যানালাইসিস করতে হবে। তো আমরা আগে চলে আসি, এখানে আমাদের টেবিল চার্টে কি বলছে আমরা দেখি। নো এন্ট্রি জোন, এখনো পর্যন্ত এন্ট্রি জোন এখানে তৈরি হয়নি। স্টকটির বাই সিগন্যাল দিয়েছিল আমাদেরকে আগে 15 টাকা 70 পয়সা ধরে, কিন্তু এটা এখন আমরা প্রফিট টেক করার পর এখন এটা নিচে নেমে এসেছে, পরবর্তীতে নতুন কোনো বাই সিগন্যাল দেয়নি। এখানে উইকলি, আওয়ারলি এবং ডে ট্রেন্ড তিনটা টাইম ফ্রেমের অ্যানালাইসিসের যে একটা সংকেত দেওয়া আছে, শুধুমাত্র একটা টাইম ফ্রেম আপ ট্রেন্ডে আছে, বাকিগুলো ইনডিসিশন জোনের মধ্যে আছে। দেখুন কোনটা বুলিশ, কোনটা বেয়ারিশ, কোনটা বুলিশ, কোনটা বেয়ারিশ, সুতরাং এই মুহূর্তে এখানে এন্ট্রি নেওয়াটা নিরাপদ নয়। আমি যদি ব্যানারে আসি, আমাদের ব্যানারে ওভারঅল, টোটাল ওভারঅল যে অ্যানালাইসিস, টাইম ফ্রেম অ্যানালাইসিস আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডের, সেখানে বলা হচ্ছে এটা আপ ট্রেন্ড মুখে আছে। তারপরে কি স্কোর যদি আমি বলি 3.4 আউট অফ 10, যেটা খুবই কম। তারপরে কি সেল জোনে আছে, অর্থাৎ নিচে যারা বাই করেছেন, দেখুন আমাদের বাই সিগন্যাল দিয়েছিল এই লেভেলে, এটা হচ্ছে 13 টাকা 60 পয়সা লেভেলে আমাদেরকে বাই সিগন্যাল দিয়েছিল। তো আমরা যারা বাই করেছি তারা অবশ্যই এই জায়গাতে এসে প্রফিট টেক করবো। কেন? কারণ কি এখানে তো অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লকে হিট করে সে নিচে নেমে আসতে পারে, এইখানে কারেকশন দিতে পারে। সুতরাং আমরা উপরে যেহেতু পেয়েছি, উপরে আমরা এখানে প্রফিট টেক করছি। তো এখন যদি এই জায়গাতে বড় বিনিয়োগকারী প্রবেশ করে, দেখুন বড় বিনিয়োগকারী আমি খুঁজে দেখি আমাদের যে অ্যানালাইসিস, আমাদের যে সফটওয়্যারে বড় বিনিয়োগকারীর কোনো ফুটপ্রিন্ট ধরা পড়ে কিনা, পেছনের দিকে যাই না। আশা করি আপনারাও দেখতে পাচ্ছেন, আপনারাও দেখবেন যদি আমার কোনো ভুল হয়। এই যে দেখুন, এই যে বক্স, ক্যান্ডেলকে ঘিরে একটা বক্স তৈরি করা হয়েছে। এই বক্সটাই হচ্ছে নির্দেশ করে যে এখানে বড় বিনিয়োগকারী এন্ট্রি নিয়েছে। কত? 14 টাকা দরে এন্ট্রি নিয়েছে। তারপরে কি তারা স্টকটাকে অ্যাকুমুলেশন জোনে রেখেছে, দাম বাড়িয়েছে, কমিয়েছে, কিছুটা বিক্রি করেছে, ধীরে সুস্থে তারা ওঠানামা করিয়েছে। তারপরে এখানে এসে তারা বাই সিগন্যাল জেনারেট করেছে, সামান্য আরো কিছু কিনেছে, আরো কিছু এন্ট্রি নিয়েছে, তারপরে স্টকটি বাই সিগন্যালে এসেছে। দেখুন বাই সিগন্যালে আসার পর আমাদেরও কিন্তু সফটওয়্যার কি করেছে, বাই সিগন্যাল দিয়েছে। এই যে দেখুন আমাদের বাই সিগন্যাল, পরে উপরে গেলে কিন্তু আমাদের সফটওয়্যারে আমাদেরকে সেল সিগন্যাল দিয়েছে যে এই রেজিস্ট্যান্স লেভেলে গেলে, আবার নিচে গিয়েছে, নেমে গিয়েছে, উপরে যখন উঠবে তখনও আবার আমাদেরকে বাই সিগন্যাল দিয়েছে, আবার নিচে গেছে, উপরে ওঠার সময় আমাদেরকে বাই সিগন্যাল দিয়েছে। এরপরে সাইড ওয়েজে ছিল দীর্ঘদিন, কিন্তু এখানে কোনো স্মার্ট মানি নেই, কোনো স্মার্ট মানি বা বড় ইনস্টিটিউট এখানে দেখা যাচ্ছে না, তাদের ফুটপ্রিন্ট ধরা পড়েনি। সুতরাং এই স্টকটি যে উপরে যাবে এটা বলা খুব কঠিন, যতক্ষণ না স্মার্ট ইনস্টিটিউট বা কোনো স্মার্ট বড় বিনিয়োগকারী এখানে এন্ট্রি না নেন। তো স্টকটি আস্তে আস্তে এমনও হতে পারে এই জায়গাতে, এই রেজিস্ট্যান্স লেভেল দেখছেন 15 টাকা লেভেল, এই জায়গাতে হিট করে তারপরে আবার উপরে যেতে পারে, অথবা এখানে কিছুদিন আরো সাইডওয়েজে থাকতে পারে। সুতরাং আমাদের অ্যানালাইসিস বলছে এখনো বাই করার মতো পজিশনে আসেনি। দর্শক আমাদের পরবর্তী স্টকটি হচ্ছে কেডিএস লিমিটেড। তো কেডিএস এর টেবিল চার্টে আমি যদি আসি, দেখুন সে বলতেছে লং রানের জন্য প্রস্তুত আছে, তারপরে সে বুলিশ আসে, এখানে বুল পজিশনে আছে, এখানেও দেখা যাচ্ছে যে সে বুল পজিশনে আছে, তিনটা টাইম ফ্রেমেই দেখা যাচ্ছে সে আপ ট্রেন্ডে আছে। তারপরে ভলিউম
নরমাল এবং খুব ভালো ভলিউম। তো এখন যদি আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চার্টে আসি, হ্যাঁ প্যাটার্নও কিছুদিন সাইডওয়েজ করেছে, সাইডওয়েজের পরে এখন দেখুন এখানে নিচে কিন্তু বাই সিগন্যাল এসেছে আমাদের। তো বাই সিগন্যাল কি এখানে রেজিস্ট্যান্স কিন্তু ক্রস করেনি, তারপরেও আমাদের বাই সিগন্যাল এসেছে। এখানে ভলিউমের একটা বিষয় আছে, ভলিউমটা একটু বেশি এবং এখানে বায়ারের পরিমাণও বেশি, 62% বায়ার, যার ফলে বাই সিগন্যাল এসেছে। অর্থাৎ ওভারঅল সবকিছু মিলিয়ে আমাদের যে সফটওয়্যার এটা বলছে যে না, এটাকে বাই করা যায়। এখানে দুইটা রেজিস্ট্যান্স, একটা অর্ডার ব্লক আছে, এটাকে ব্রেক করে আশা করা যাচ্ছে আজকে একটা ভালো মুভমেন্ট দিবে। যদি আপনারা দেখেন যে এই রেজিস্ট্যান্সের উপরে ক্লোজ নিয়েছে বা উপর থেকে শুরু হয়েছে আজকের কার্য দিবস, তাহলে আপনি এন্ট্রি নেবেন, আশা করা যায় এখান থেকে ভালো প্রফিট পাবেন এবং এটা অনেক উপরে যাবে। আমি যদি প্যাটার্ন চার্টে আসি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের স্কোর দিয়েছে 5.4 আউট অফ 10, এটা এভারেজ স্কোর। তারপরে সেল জোনে আছে, অর্থাৎ নিচে যারা প্রফিট টেক করে, যারা নিচে এন্ট্রি নিয়েছেন তারা কেউ কেউ এখানে প্রফিট টেক করছেন। নিউট্রাল জোনে আছে, হোল্ড করেন। হোল্ড বলতে বোঝাচ্ছে আপনারা আগে যারা কিনে রেখেছেন তারা এখন বা এই মুহূর্তে বিক্রি করেন না, এটা উপরে যাবে, আপনাদেরকে হোল্ড করতে বলা হচ্ছে। এই যে দেখুন 37 টাকা লেভেলে এটাকে আমাদেরকে বাই সিগন্যাল দিয়েছিল, বাই সিগন্যাল দিয়েছিল, কেউ প্রফিট টেক করেছে, কেউ এসে গেছে, যার ফলে এখানে এখন হোল্ড সিগন্যাল দিচ্ছে। এখন আসুন স্মার্ট মানির হালচাল কি এই স্টকের মধ্যে। দেখুন স্মার্ট মানি এখানে নাই, এখানে নেই। লাস্ট কত তারিখে, লাস্ট দেখাচ্ছে হচ্ছে 13 এপ্রিল 2026, 13 এপ্রিল 2026 স্মার্ট মানি ঢুকেছে। তারা কি করেছে, তারা এখানে সেল দিয়েছে, এসএম সেল, তারা ঢুকে বড় আকারের সেল দিয়েছে। স্মার্ট মানি এর আগে এ জায়গায় ঘাপটি মেরে কোথাও বসেছিল, আমি পেছনের দিকে যাই, এখানে কোথায়, এই যে এই জায়গাটায়, হ্যাঁ একটা ইনস্টিটিউট, এটা হলো বিও, এখানে একটা ইনস্টিটিউট, এই ইনস্টিটিউট এই জায়গাতে এন্ট্রি নিয়েছে। এন্ট্রি নেওয়ার পর সে স্টকটাকে নিচে নামিয়েছে, নামানোর পর আমাদের আবার উপরে ওঠানোর চেষ্টা করেছে, তখন আমাদের ইন্ডিকেটর আমাদেরকে বাই সিগন্যাল দিয়েছে। ইনস্টিটিউটও সেই সাথে আস্তে আস্তে উপরে যখন এসেছে তখন তারা সেল সিগন্যাল দিয়েছে। 49 টাকা 30 পয়সা লেভেলে তারা এক্সিট নিয়েছে, এক্সিট নিয়ে তারা চলে গেছে। এখনো পর্যন্ত নতুন কোনো ইনস্টিটিউট বা স্মার্ট মানির ফুটপ্রিন্ট এখানে দেখা যাচ্ছে না বা পাওয়া যায়নি। এখানেও এন্ট্রি নিয়েছে, কত তারিখ এটা, 12 মে 2026 দেখতে পাচ্ছেন আশা করি, এই জায়গাতেও তারা এক্সিট নিয়েছে, কিন্তু এন্ট্রি কোনো সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং স্মার্ট মানি ছাড়া একটা স্টক উপরে যাওয়া খুব কঠিন বা সেখান থেকে প্রফিট গেইন করাটা একটু ডিফিকাল্ট। তো আমরা পরবর্তী স্টকের দিকে যাচ্ছি। দর্শক, আপনাদের পরবর্তী এবং সবশেষ যে অনুরোধ সেটা ছিল হচ্ছে স্যালভো কেমিক্যালকে নিয়ে। দেখুন স্যালভো কেমিক্যালের একইভাবে আমি যদি তার টেবিল চার্টে আসি, এখন নো পজিশন বলতেছে, যে এখনো এন্ট্রি নেওয়ার মতো পজিশন নেই। তারপরে কি বলতেছে যে ওয়েট ফর সিগন্যাল, সিগন্যালের জন্য তুমি অপেক্ষা করো। সব বুলিশ আছে, বুলিশ আছে, সব কিছু বুলিশ, স্টকটা উপরের দিকে যাবে এরকম একটা সিগন্যাল দিচ্ছে, কিন্তু তারপরেও বুলিশ। আমাদের লেভেলে কি এসেছে, ব্যানার লেভেলে এখানে ট্রেন্ড আছে আপ, তারপরে স্কোর বলতেছে 3.4 আউট অফ 10। এরপরে নিউট্রাল জোনে আছে নো সিগন্যাল, এখনো পর্যন্ত সিগন্যাল আসেনি। কেন সিগন্যাল আসেনি? সিগন্যাল আসেনি কারণ এখানে স্মার্ট মানি, বড় আকারের স্মার্ট মানি বেরিয়ে গিয়েছে, তারা সেল দিয়েছে। স্মার্ট মানি কত তারিখে কিনেছিল দেখুন, 34 টাকা দরে কিনেছে 6 মে 2026, তারপরে আবার 11 মে 2026 তারা ক্রয় করেছে কত টাকা দরে, এটা 33 টাকা 50 পয়সা লেভেলে তারা চেক ক্রয় করেছে। তারপরে তারা আবার বাই করেছে, দেখুন স্মার্ট মানি বাই। এরপরে কিছু কিছু জায়গায় তারা মধ্যম মানের বিনিয়োগকারীও ঢুকেছে, বাই করেছে। সর্বশেষ তারা এই জায়গাতে এসে 12% প্রফিটে তারা বেরিয়ে গিয়েছে। 12% প্রফিটে তারা দুইটা বড় বড় অর্ডার প্লেস করেছে। তারপরে আসুন, এরপরে স্টকটা আস্তে 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 নিচে নেমেছে, এই জায়গাতে এসে কিছুটা আবার ইউটার্ন নেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু ইউটার্নটা নেওয়ার চেষ্টা করলেও এখনো পর্যন্ত কিন্তু বাই সিগন্যাল আসেনি। এটা ট্র্যাপ হতে পারে, আপনাকে সজাগ দৃষ্টিতে রাখতে হবে যে এখানে কিন্তু আমাদের সেল সিগন্যাল এসেছে,
সেল সিগন্যাল এসেছে, সেল সিগন্যাল আসার পরেই আবার পরপর 3টা ক্যান্ডেল, এবং 3টা ক্যান্ডেলে বায়ারের পরিমাণ কিন্তু যে আহামরি খুব বেশি তা কিন্তু নয়। দেখুন এখানে বায়ার গ্রিন ক্যান্ডেল আমরা দেখলেই অনেক সময় লাভ দিয়ে পড়ি যে হ্যাঁ এইটা গ্রিন ক্যান্ডেল, এখানে আমাদের এখন মার্কেট উপরে যাবে, কিন্তু এখানে দেখুন 37% বায়ার, তাহলে সেলার কত পার্সেন্ট? অনেক বেশি। হ্যাঁ, তারপরে আবার দেখুন এখানে কি 57% কি বায়ার আছে, এখানে একটু বেশি, সেলারের সংখ্যা এখানে কম। ডোজি আমরা জানি যে এখানে সবসময় একটা পজিটিভ সিগন্যাল বহন করে, বাট আমি ক্যান্ডেলের কথা বলছি, ক্যান্ডেল এখানে একটা পজিটিভ। সুতরাং আজকের ক্যান্ডেল নির্ভর করবে এটা কি বাই সিগন্যাল আসবে নাকি সেল সিগন্যাল আসবে। যদি আজকে এরকম একটা পজিটিভ ক্যান্ডেল তৈরি করে তাহলে আপনি এখানে এন্ট্রি নিতে পারবেন, এটা উপরের দিকে যাবে। এখন প্রফিট টেকিং এর ক্ষেত্রেও আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে, কারণ উপরে একটা অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লকটা কিন্তু এর আগের বার সে রিটেস্ট করেনি, ব্রেকও করেনি, তাহলে দেখা যাচ্ছে যে এই জায়গাতে 40 টাকা 50 পয়সা লেভেলে এসে সে আবার বাউন্স করবে এবং এখানে একটু রিটেস্ট হবে। তো আপনার এই মুহূর্তে যদি আপনি বিনিয়োগ করতে চান তাহলে ছোট আকারে বাই সিগন্যাল আসার পর বিনিয়োগ করতে পারেন, তবে আপনার টার্গেট থাকবে হলো 41 টাকা পর্যন্ত। আশা করি আপনি বুঝতে পেরেছেন। পেছনের দিকে যদি আমি যাই, হ্যাঁ দেখুন আমাদের বাই সিগন্যাল এসেছিল স্টকটিতে 27 টাকা 80 পয়সা লেভেলের সময়। সফটওয়্যারটি যে সিগন্যাল দেয়, সিগন্যাল কতটুকু কার্যকারিতা বা কার্যকর হয় এই স্টকের ক্ষেত্রে, দেখুন বাই সিগন্যাল দিয়েছিল 16 নভেম্বর 2025 সালে, স্টকটি উপরে উঠেছে। ঠিক একইভাবে যে ডাইভারজেন্স এসেছে, ডাইভারজেন্স আসার সাথে সাথে কি স্টকটি আস্তে আস্তে নিচে নামা শুরু করছে, এরপরে কিন্তু কোনো বাই সিগন্যাল নেই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাই কোনো সেল কোনো ধরনের সিগন্যাল নেই, এখানে একটা সেল সিগন্যাল আছে। কোনো কারণে যদি আপনি স্টকটি ধরে রেখে থাকেন তাহলে আপনাকে কনফার্ম করা হচ্ছে যে ভাই আর রাখার দরকার নেই, তুমি সেল দিয়ে দাও। কারণ কি এখানে 93% হলো সেলার, 93% সেলার, বাকি অংশ বায়ার, যারা প্যানিকে বাই করে বা যারা হিউজ অ্যামাউন্ট নিয়ে বসে আছে, মনে মনে চিন্তা করে যে লস হলো লাভ যাই হোক না কেন কমছে দাম কিনে নি, দাম কমলেই কেনার কিছু পাবলিক আছে তারা এগুলো কিনে নেয়। ঠিক আমাদের বাই সিগন্যাল এসেছে কোথায় আবার 27 টাকা 50 পয়সা লেভেলে। দেখুন 27 টাকা 50 পয়সা লেভেলে বাই সিগন্যাল আসার পর স্টকটা কিন্তু আস্তে 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 উপরে উঠেছে। আবার আমাদের সেল সিগন্যাল এসেছে 33 টাকা 80 পয়সার সময়। এইভাবে আমাদের স্টক আমাদের যে ইন্ডিকেটর কাজ করছে, আশা করা যায় আমরা যেটা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি যে 70 থেকে 80% বা তারও বেশি অ্যাকুরেসি এবং সঠিক যে সিগন্যাল আমাদের এই ইন্ডিকেটর দিচ্ছে। তো এই পর্যন্তই আমাদের অ্যানালাইসিস ছিল। আপনারা এই কয়টি স্টকের জন্য অনুরোধ করেছিলেন দর্শক, কিছুক্ষণ পরেই মার্কেট শুরু হবে। আশা করি আপনাদের দিনটি শুভ হবে। আমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে লাইক কমেন্টস করবেন, আর যদি কোনো স্টকের অ্যানালাইসিস প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব এইভাবে ভিডিও আকারে আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করে সেটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।